আজকে কত যুবক হাফিজুর রহমানের জন্য জীবনটা পর্যন্ত দিতে তৈয়ার হয়ে আছে। কেন? কয় হাফিজুর রহমান এখনো পর্যন্ত বাংলাদেশের ওয়ানলি ওয়ান একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি চোখের পানি ফালায়া ফালায়া যুবকদের পায়ে ধরে ধরে বিনয়ের হাত বিছায়া বিছায়া নামাজের দিকে আহ্বান করে, দাড়ি টুপি লম্বা জামার দিকে আহ্বান করে। যেই হাফিজুর রহমান সারা বাংলাদেশে যার নাম দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্মানের সাথে আমার আল্লাহ ছড়ায়া দিলেন, ওই হাফিজুর রহমানকে নিয়ে কত অপবাদ দেওয়া হয়। হাফিজুর রহমান বয়ান করে, কন্ট্রাক্ট করে, বয়ান করে, চুক্তি করে। না না না, চুরি যে করবে চোর সে হবে। একজনে চুরি করবে, অন্যজনকে অপবাদ দেওয়াটা একেবারে চূড়ান্ত অপরাধ। আরে নবীর উম্মতের দল, অপবাদের শেষ কোথায়? 2008 থেকে আজ 2025 পর্যন্ত এমন কোন বছর নাই হাফিজুর রহমানকে নিয়ে অপবাদ দেওয়া হয় নাই। এমন কোন বছর নাই হাফিজুর রহমানকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয় নাই। গত 2 দিন আগে সেই সৌদি আরব থেকে সিলেটের জমিনের আল্লাহর একজন বান্দা প্রবাস জীবনে কাটাইতেছেন। হঠাৎ করে আমার মোবাইলে কল দিয়ে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। আমি জানতে চাইলাম, ভাই কি খবর, আপনি কেন কান্না করেন? আপনারা আমার চিনা নাই, জানা নেই। আল্লাহর বান্দা আমাকে চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ দেয়া বলে, হুজুর আপনি আমাকে মাফ করবেন, আমি অনেক জায়গায় দেখেছি হাফিজুর রহমানের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে। আমি অনেক দিন ধরে হুজুরকে একটু দেখবো অনেক আশা। হুজুরকে নিয়ে জীবনে অনেক ফেসবুকে লেখলাম, অনেক অপবাদ আমার জীবনে আমি দিয়েছি, অনেক গালি দিয়েছি। তবে হুজুর আপনার কাছে আমি চোখের পানি ফালাইয়া আমি একটা আবদার রাখি। আমি বললাম, বলো। ওই যুবক আমাকে বলে, 2-3 মাস পরে আমি বাংলাদেশের মাঝে আগমন করব। আপনি যেইভাবেই হোক না কেন আমাকে একটু নিয়ে হাফিজুর রহমানের কাছে যাবেন। আমার জীবনে অনেক গালি আমি ওনাকে না জেনে দিয়েছি। আমি ওনার কাছ থেকে ক্ষমা চাওয়া ছাড়া আমার দিলের মাঝে কোনো শান্তি আসবে না। এরে নবীর উম্মত, আজকে কত যুবক হাফিজুর রহমানের জন্য জীবনটা পর্যন্ত দিতে তৈয়ার হয়ে আছে, আর তোমার মতো কপাল পরা যুবক হাফিজুর রহমানকে নিয়ে প্রপাগান্ডায় তুমি ব্যস্ত আছো। না রে বাবা না, এই দুনিয়া কিছুই না। বারবার তোমাদের পায়ে বিনয়ের হাত রেখে আমরা বলে যাই, ওলামায়ে কেরামকে বুকে নাও, ওলামায়ে কেরামকে মুহাব্বতের নজরে রাখো, ওলামায়ে কেরামের মুহাব্বত দিন দিন বাড়াইতে থাকো। আলেমকে তোমরা বুকে নাও, পিস দিও না। যেই মায়ের সন্তান নাকি আলেমের সঙ্গে ভালো ব্যবহার করবে, ওই মায়ের সন্তান সমাজের চূড়ান্ত একটা সভ্য আদর্শবান সন্তান। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিল বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নয়নো।
तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान ओ नबीर उम्मतेर दल বানানে वाला স্রষ্টা কোরআনের বড় সূরা সূরা বাকারার মধ্যে জানায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারার শুরুর আয়াত দিয়ে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন দুনিয়ার কোন মুফাসসির যেন বাহাদুরি করতে না পারে আমার মতো মুফাসসির কেউ নাই আমার মতো আলেম কেউ নাই ইমাম কেউ নাই আমার মতো মুফতি মুহাদ্দিস ইমাম খতিব জমিনের উপরে আর কেউ নাই এই কথাটুকু যেন জমিনের সব আলেমের জবান থেকে বন্ধ হয়ে যায় আমার রব এই জন্য আলিফ লাম মিম শব্দ দ্বারা গোটা দুনিয়ার মানুষকে কোরআনের পাসওয়ার্ড দিয়ে আটকায়া দিলেন চলো আলিফ লাম মিমের অর্থ এখন বন্ধ করে দাও কারণ এটার অর্থ একমাত্র আমার আল্লাহ জানে দুনিয়ার কেউ আলিফ লাম মিমের অর্থ জানে না দুনিয়ার কেউ হামিমের অর্থ জানে না দুনিয়ার কেউ ইয়াসিন এর অর্থ জানে না দুনিয়ার কেউ কাফ হা ইয়া আইন সাদ এর অর্থ জানে না কেউ তো জানে না 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 কেউ বলেন আমার নবী জানে কেউ বা বলে আমার মদিনার নবীও জানে না কেউ কেউ বলেন নবী জানে তবে নবী যেন উম্মতকে না জানায় আমার আল্লাহর নিষেধ দেওয়া আছে এরে নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন আমাদের দান করেছেন যেই কোরআনটার মতো দামি আর কোনো কিতাব জমিনের উপরে নাই আমার পয়গম্বর মদিনার নবী যখন কোরআনের আয়াতগুলো এক এক করে তেলাওয়াত শুরু করে দিলেন বেঈমানরা নবীর উপরে অপবাদ দেওয়া শুরু করে দেয় আব্দুল্লাহর বেটা এতিম সন্তান মুহাম্মদ বানায়া 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 কবিতার আকার আমাদের শোনায় অথচ নাও এই কোরআন মুহাম্মদ কোনোদিন বানাইতে পারে নাই এই কোরআন মুহাম্মদ কোনোদিন তৈরি করে নাই প্রত্যেকটা আয়াতের অংশ জিব্রাইলের মাধ্যমে আমার রব আমার নবীর নিকট প্রেরণ করলেন কোরআনের আয়াতগুলোর দিকে নজর করো কত সুন্দর এক আয়াতের সঙ্গে আর একটা আয়াতের মিল আমার আল্লাহ জানায় দেয় ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা علمه شديد القوى ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم এক একটা আয়াতের সাথে ভিন্ন আয়াতের কত সুন্দর মিল রেখে রেখে আমার আল্লাহ আয়াতগুলো নাজিল করলেন আমার মদিনার নবী উম্মতের কান্ডারি নবী রহমতের নবী আমার এই জমিনে পদার্পণ করার পর 40টা বছর চলে গেল এরপরে আমার আল্লাহ আমার নবীকে নবুয়তি দান করলেন ওহী নাজিল করাইয়া জিবরাইলের মাধ্যমে আমার পয়গম্বরকে আমার আল্লাহ শিখায়
ও পয়গম্বর ইকরা, আপনি পড়েন। আমার নবী বলেন লা আদিরি, আমি পড়তে জানি না। জিবরাইল জোরে এমন একটা আঘাত করে আমার নবীরে চাপ দেয়, নবী পুরা থমকে গেলেন। জিবরাইল আবার দ্বিতীয়বার আমার নবীকে বলেন ইকরা, আমার নবী বলেন লা আদিরি, আমি পড়তে পারি না। জিবরাইল দ্বিতীয়বার আর একটা নবীরে জোরে চাপ দিয়ে দেয়। আমার নবী এমনি তো দুর্বল, জিবরাইলের চাপ দেওয়ার কারণে আমার নবী আরো বড় দুর্বল হয়ে গেছে। ও নবীর উম্মত, তৃতীয়বার আবার যখন জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় বলে ইকরা, ও নবী আপনি বলেন। আমার নবী তৃতীয়বারও বলেন লা আদিরি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। জিবরাইল এবার আমার নবীকে উদ্দেশ্য করে বললেন ইকরা বিসমি রাব্বিক, ও পয়গম্বর আপনি পড়েন আপনার বানানেওয়ালা স্রষ্টার নামে। আমার নবী এবার পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এমন করে পড়তে 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 টানা 5টা আয়াত আমার নবী পড়া শুরু করে দিলেন। জিবরাইল অবাক, আমার নবী 5 আয়াত পুঁজি করিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কামরায় চলে গেলেন। ডাক দিয়া বলেন খাদিজা, জিবরাইল সবে মাত্র আমি নবীর নিকট আগমন করলো, আমার নিকট আসমানি কিতাব নাজিল হয়ে গেল। ওরে খাদিজা, জিবরাইল আসা মাত্রই আমাকে বলল ইকরা, নবী আপনি পড়েন। আমি বললাম লা আদিরি, লা আদিরি, লা আদিরি। জিবরাইল আমাকে প্রথমবার একটা চাপ দেয়, দ্বিতীয়বার আবার বলে ইকরা, আমি বললাম লা আদিরি। দ্বিতীয়বার আবার একটা চাপ দেয় জিবরাইল, তৃতীয়বার আমাকে বললেন ইকরা, আমি বললাম লা আদিরি। তৃতীয়বার আমাকে আরো একটা চাপ দেয়। এরে খাদিজা, জিবরাইলের টানা 3টা চাপের কারণে আমি মুহাম্মদের শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আমি মুহাম্মদের মা নাই, বাবাও নাই, আমি বড় ইতিম, আমার দুঃখের কোনো শেষ নাই। আমার মালিক আমাকে নিয়ে পরীক্ষা ফলাইছে। জিবরাইল এক এক করে 3টা চাপ দেওয়ার কারণে শরীরে ব্যথা অনুভব করলাম। এরপরে আমি যখন ব্যথার থেকে অনুভব করলাম, আমার গায়ে মনে হয় কেমন যেন একটু জ্বর জ্বর অনুভব হয়। ও খাদিজা, কম্বল দাও, কম্বল দাও। আমার গায়ের পরিপূর্ণ জ্বরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আম্মা জান রসুলের কথা শোনা মাত্রই যখন এবার আমার রসুলের গা মোবারকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন। মায়ার নবী ডেকে বললেন ও খাদিজা, কম্বলটা দিয়া আমাকে আবৃত করলেই হবে না, দেখো আমার জ্বরের কারণে গা পরিপূর্ণ কেমন ভাবে কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। খাদিজা রে, ধরো আমাকে আঞ্জা করে ধরো। আম্মা জানকে বলতে দেরি হয়, আমার নবীকে আম্মা জান আঞ্জা করে ধরতে মোটেও দেরি করে নাই। ও নবীর উম্মতের দল, এমন এক কোরআন আমরা পাইলাম, এমন একটা নবী আমরা পাইলাম, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা জমিনের মধ্যে ছিলেন না। আমার নবী এতিম হয়ে জমিনের মাঝে আগমন করেছে, কিন্তু আমার নবীর মর্যাদা সবার চেয়ে বেশি, আমার মদিনার নবীর মান সবার চেয়ে বেশি। কেমন একজন নবী আমার! দুনিয়ার কোন মানুষ যদি একদিন নয়, 2 দিন নয়, টানা 7টা দিন পর্যন্ত পেটের মাঝে ক্ষুধার
তীব্রতার কারণে কান্না করে। এই ক্ষুধা 7 দিনের ক্ষুধা নিয়ে যদি দুনিয়ার কোন মায়ের সন্তান আমার রসুলের দরবারে গিয়া আমার নবী চেহারা মুবারকের দিকে একটা নজর দেয়, আমার নবীর চেহারার এত বরকত, একটা নজর দেওয়া মাত্রই টানা 7 দিনের ক্ষুধা মুহূর্তের মাঝেই নিবারণ হয়ে যাইতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মুদবুদ ফখরুল আউয়ালিন শুদা ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা হামারো জমিন। কেমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীর চেহারার মাঝে তো বরকত, যেই নবীর জীবনটা তো বরকতময় জীবন আল্লাহ দান করেছেন। একদিকে মা নাই, একদিকে বাবাও নাই, আপন বংশের মানুষগুলাও আমার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করে দেয়। শত কষ্ট হৃদয়ের মাঝে লালন করলেন, শত কষ্ট নিয়ে আমার মদিনার নবী যখন আল্লাহর দিন কায়েমের মিশনে সামনে আগায় গেলেন, আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে আমার নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনিয়া লও, আমার আল্লাহ কত সুন্দর করে বয়ান করে দিলেন। ও নবী, উম্মত গুলারে জানায় দেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা আজরা আজরা। দুনিয়ার মুসলমান, এমন ব্যক্তির অনুসরণ করো, ইত্তেবা করো, এমন ব্যক্তির থেকে দ্বীনের কথাগুলো তোমরা শুনো, যেই মানুষগুলো নাকি তোমাদের থেকে কোনো ধরনের প্রতিদান চায় না, বিনিময় চায় না, তোমাদের কাছে কোনো উজরত চায় না। বর্তমান সমাজে ফিতনার কোনো শেষ নাই। বয়ানের ময়দানেও আল্লাহর কিছু বান্দা আছে যারা বয়ানের প্রোগ্রামের মোবাইল পাওয়া মাত্রই মানুষকে আগে বলে আমার হাদিয়ার বাজেট কত। ওরে নাফরমান, তোমার তো আমার আল্লাহ কোরআনের জ্ঞান, কোরআনের ইলম, কোরআনের শিক্ষা দান করেছেন। এটা কি তুমি কন্ট্রাক্ট করে বয়ান করা হারাম? তুমি যতই যুক্তিদার করাও, তোমার শুধু যাতায়াতের ভাড়াটা তুমি নির্ধারণ করতে পারো, যাতায়াতের পথ খরচটা কমিটিদের থেকে আবদার করতে পারো, এরপরে 1 পয়সা পরিমাণ টাকা যদি তুমি কারো কাছে চায় নাও, বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, তোমার বয়ান শুনিয়া দুনিয়ার কোন মানুষের বিন্দু পরিমাণ উপকার হবে না। দেখো আজকে কয় সব দোষ নন্দ ঘোষ, দুনিয়ার সব কত বক্তারাই কন্ট্রাক্ট করে বয়ান করে, কত বক্তারাই বাজেট করে করে বয়ান করে। আমার পূর্ণ প্রদেয় বয়ানে স্টেজে ওঠার আগে আমাকে প্রদান না করলে স্টেজে উঠবো না। কমিটিদের শত কষ্ট করে হলেও ওই বক্তার প্রদেয়টা তারা প্রদান করে দেয়, অথচ সব অপরাধের অপবাদ শুধুমাত্র হাফিজুর রহমান সিদ্দিকীর কাঁধে দিয়ে দেওয়া হয়। কেন? কয় হাফিজুর রহমান এখনো পর্যন্ত বাংলাদেশের ওয়ানলি ওয়ান একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি চোখের পানি ফালায়া ফালায়া যুবকদের পায়ে ধরে ধরে বিনয়ের হাত বিছায়া বিছায়া নামাজের দিকে আহ্বান করে, দাড়ি টুপি লম্বা জামার দিকে আহ্বান করে। যেই হাফিজুর রহমান সারা বাংলাদেশে যার নাম
দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্মানের সাথে আমার আল্লাহ ছড়ায়া দিলেন। ওই হাফিজুর রহমানকে নিয়ে কত অপবাদ দেওয়া হয়। হাফিজুর রহমান বয়ান করে, কন্ট্রাক্ট করে, বয়ান করে, চুক্তি করে। না না না, চুরি যে করবে চোর সে হবে। একজনে চুরি করবে, অন্যজনকে অপবাদ দেওয়াটা একেবারে চূড়ান্ত অপরাধ। এরে নবীর উম্মতের দল, অপবাদের শেষ কোথায়? 2008 থেকে আজ 2025 পর্যন্ত এমন কোন বছর নাই হাফিজুর রহমানকে নিয়ে অপবাদ দেওয়া হয় নাই। এমন কোন বছর নাই হাফিজুর রহমানকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয় নাই। গত 2 দিন আগে সেই সৌদি আরব থেকে সিলেটের জমিনের আল্লাহর একজন বান্দা প্রবাস জীবনে কাটাইতেছেন। হঠাৎ করে আমার মোবাইলে কল দিয়ে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। আমি জানতে চাইলাম, ভাই কি খবর, আপনি কেন কান্না করেন? আপনারে আমার চিনা নাই, জানা নেই। আল্লাহর বান্দা আমাকে চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ দেয়া বলে, হুজুর আপনি আমাকে মাফ করবেন। আমি অনেক জায়গায় দেখেছি হাফিজুর রহমানের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে। আমি অনেক দিন ধরে হুজুরকে একটু দেখবো অনেক আশা। হুজুরকে নিয়ে জীবনে অনেক ফেসবুকে লেখলাম, অনেক অপবাদ আমার জীবনে আমি দিয়েছি, অনেক গালি দিয়েছি। তবে হুজুর আপনার কাছে আমি চোখের পানি ফালাইয়া আমি একটা আবদার রাখি। আমি বললাম, বলো। ওই যুবক আমাকে বলে, 2-3 মাস পরে আমি বাংলাদেশের মাঝে আগমন করব। আপনি যেইভাবে হোক না কেন আমাকে একটু নিয়ে হাফিজুর রহমানের কাছে যাবেন। আমার জীবনে অনেক গালি আমি ওনাকে না জেনে দিয়েছি। আমি ওনার কাছ থেকে ক্ষমা চাওয়া ছাড়া আমার দিলের মাঝে কোনো শান্তি আসবে না। এরে নবীর উম্মত, আজকে কত যুবক হাফিজুর রহমানের জন্য জীবনটা পর্যন্ত দিতে তৈয়ার হয়ে আছে, আর তোমার মতো কপাল পরা যুবক হাফিজুর রহমানকে নিয়ে প্রপাগান্ডায় তুমি ব্যস্ত আছো। না রে বাবা না, এই দুনিয়া কিছুই না। বারবার তোমাদের পায়ে বিনয়ের হাত রেখে আমরা বলে যাই, ওলামায়ে কেরামকে বুকে নাও, ওলামায়ে কেরামকে মুহাব্বতের নজরে রাখো, ওলামায়ে কেরামের মুহাব্বত দিন দিন বাড়াইতে থাকো। আলেমকে তোমরা বুকে নাও, পিস দিও না। যেই মায়ের সন্তান নাকি আলেমের সঙ্গে ভালো ব্যবহার করবে, ওই মায়ের সন্তান সমাজের চূড়ান্ত একটা সভ্য আদর্শবান সন্তান। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নয়নু